রাজনৈতিক ও সামাজিক মহলে আমরা সবাই বিশ্ব নেতাদের নাম জানি। তাদের ক্ষমতা, বক্তৃতা, আন্তর্জাতিক প্রভাব এসব নিয়ে আলোচনা চলতেই থাকে। কিন্তু বন্ধুরা, আপনাদের কখনো মনে হয়েছে তারা আগে কি করতেন? তারা কি সবসময় এত ক্ষমতাধর ছিলেন? একজন নেতা কি চা বিক্রেতা হতে পারেন, কিংবা একজন অভিনয় শিল্পী? আজকের এই ভিডিওতে আমরা জানাবো এমনই 10 জন বিশ্ব নেতার গল্প যারা একসময় সাধারণ পেশায় কাজ করতেন। কারো জীবন ছিল কষ্টে ভরা, কারো আবার এমন পেশা ছিল যা শুনলে হয়তো আপনার হাসি পেয়ে যাবে। আজকের এই লিস্টে আমরা পৃথিবীর 10 জন বিশ্ব নেতাদের পূর্বে পেশা সম্পর্কে তুলে ধরেছি, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন। এই লিস্টে প্রথম স্থানে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র দামোদর দাস মোদীর জন্ম 17 সেপ্টেম্বর 1955 সালে ভারতের গুজরাট রাজ্যে। ছোটবেলায় তিনি তার বাবার সাথে রেল স্টেশনে চা বিক্রি করতেন। চা বিক্রেতা থেকেই তার জীবন সংগ্রাম শুরু। 1995 সালে তিনি ভারতের জনতা পার্টি বিজেপিতে যোগ দেন। 2001 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হন। এরপর দীর্ঘ পথ পাড়ি দিয়ে 2014 সালে তিনি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি আবার 2019 সালেও পুনর্নির্বাচিত হন এবং বর্তমানেও তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন। এরপর আমাদের লিস্টের দ্বিতীয়তম স্থানে রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শি জিনপিংয়ের জন্ম 15 জুন 1953 সালে বেইজিংয়ে। তবে তার ছেলেবেলা খুব সহজ ছিল না। তার বাবা ছিলেন চীনা কমিউনিস্ট পার্টির নেতা, কিন্তু একসময় রাজনৈতিক নিপীড়নের কারণে শি জিনপিংকে গ্রামে পাঠানো হয়। সেখানে তিনি কৃষি কাজ করতেন, অর্থাৎ শি জিনপিং ছিলেন একজন কৃষক। হাত দিয়ে জমি চাষ, খাল খনন, কাঠ কাটা সবই করেছেন। পরে তিনি ইঞ্জিনিয়ারিং পড়েন এবং ধীরে ধীরে রাজনীতিতে যোগ দেন। 2012 সালে চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন এবং 2013 সালে তিনি চীনের প্রেসিডেন্ট হন। এবার আমাদের লিস্টের তৃতীয়তম স্থানে রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কির জন্ম 25 জানুয়ারি 1978 সালে ইউক্রেনের ক্রিভি রিহ শহরে। তিনি ছিলেন একজন পেশাদার অভিনেতা ও কমেডিয়ান এবং জোকার। তার সবচেয়ে জনপ্রিয় টিভি শো ছিল সার্ভেন্ট অব দ্য পিপল, যেখানে তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন যে হঠাৎ করে দেশের প্রেসিডেন্ট হয়ে যান। ভাবুন তো, বাস্তবে 2019 সালে তিনিই হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। একটা সিনেমার গল্প বাস্তব হয়ে গেল, ভাবা যায়। অর্থাৎ তিনি যে অভিনয়টা করেছিলেন একসময়, সেই অভিনয়টা একসময় বাস্তবে পরিণত হয়ে গেছে। এরপর আমাদের লিস্টের চতুর্থতম স্থানে রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এরদোগানের জন্ম 26 ফেব্রুয়ারি 1954 সালে তুরস্কের ইস্তানবুল শহরে। তিনি ছোটবেলায় রাস্তায় লেমনেট ও তিলের রুটি বিক্রি করতেন। তিনি ছিলেন একসময় একজন সেমি প্রফেশনাল ফুটবলার। পরে তিনি ধর্মীয় স্কুলে পড়াশোনা করেন, এরপর রাজনীতিতে প্রবেশ করেন। 1994 সালে তিনি ইস্তানবুলের মেয়র হন এবং ধীরে ধীরে উঠে আসেন তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে। এরপর আমাদের লিস্টে পঞ্চম স্থানে রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের জন্ম 14 জুন 1946 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী এবং টিভি ব্যক্তিত্ব। তার দ্য অ্যাপিয়ারেন্টিস শো খুব জনপ্রিয় ছিল। তিনি ট্রাম্প গ্রুপের প্রেসিডেন্ট ছিলেন এবং বিলাসবহুল হোটেল, রিয়েল এস্টেট ও ক্যাসিনো পরিচালনা করতেন। 2016 সালে তিনি রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং 2025 সালে তিনি পুনরায় আমেরিকার প্রেসিডেন্ট হন এবং বর্তমানেও তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। আমাদের লিস্টে ষষ্ঠতম স্থানে রয়েছে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম 28 জুন 1940 সালে চট্টগ্রামে। তিনি ছিলেন একজন অর্থনীতিবিদ এবং চট্টগ্রাম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি শিক্ষকতা করতেন আমেরিকার টেনেসি বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশে ফিরে এসে গরিবদের ঋণ দেওয়ার মাধ্যমে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। 2006 সালে তিনি এজন্য শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। এরপর সপ্তম স্থানে রয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। লুলার জন্ম 27 অক্টোবর 1945 সালে ব্রাজিলের পেরনাম্বুকোতে। তিনি একসময় ছিলেন কারখানা শ্রমিক এবং ধাতুবিদ। তিনি শ্রমিক ইউনিয়নের নেতা হিসেবে তিনি পরিচিত পান। পরবর্তীতে 2003 থেকে 2011 পর্যন্ত তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। 2023 সালে তিনি আবার ব্রাজিলের প্রেসিডেন্ট হন। আমাদের এই লিস্টের অষ্টম স্থানে রয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খান জন্মগ্রহণ করেন 5 অক্টোবর 1952 সালে পাকিস্তানের লাহোর শহরে। পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিলেন এবং 1992 সালে পাকিস্তানকে প্রথম ও একমাত্র ক্রিকেট বিশ্বকাপ জয় এনে দিয়েছিলেন। ক্রিকেট ক্যারিয়ার শেষ করে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। 2018 সালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার ক্যারিয়ার থেকে স্পষ্ট একজন খেলোয়াড় থেকে দেশের সর্বোচ্চ পদে ওঠা।
আমাদের এই লিস্টে নবম স্থানে রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিন জন্ম 7 অক্টোবর 1952 সালে লেনিনগ্রাড, বর্তমান সেন্ট পিটারবার্গ, রাশিয়ায়। তিনি ছিলেন একসময় কেজিবির এজেন্ট অর্থাৎ গোয়েন্দা অফিসার। পরে রাজনীতিতে আসেন এবং 2000 সালে রাশিয়ার প্রেসিডেন্ট হন। এরপর দীর্ঘ সময় ধরে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর পদে। এরপর আমাদের এই লিস্টের সর্বশেষ দশম স্থানে রয়েছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। কিম জং উনের জন্ম 8 জানুয়ারি 1983 বা 1984 সালে। তার নির্দিষ্ট তারিখ অস্পষ্ট। তিনি জন্মগ্রহণ করেছিলেন উত্তর কোরিয়ার পিয়ংইয়ং শহরে। তিনি ছিলেন একজন শিক্ষার্থী এবং কোয়ালিটি বাস্কেটবল খেলোয়াড়। প্যারিসের একটি স্কুলে পড়াশোনা করেছেন বলে ধারণা আছে। 2011 সালে তার পিতার মৃত্যুর পর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে ওঠেন। তার নেতৃত্বে দেশটি বিশ্বব্যাপী আলোচনা কেন্দ্রে রয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা দেখলাম একজন বিশ্ব নেতা শুধু একজন রাজনীতিবিদ নয়, তারা এক একজনের পেছনে আছে বিশাল সংগ্রামের গল্প। কেউ ছিলেন চাওয়ালা, কেউ ফুল বিক্রেতা, কেউ গেরিলা যোদ্ধা বা অভিনেতা। এটাই প্রমাণ করে আপনি এখন যেখানে আছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং আপনি কোথায় যেতে চান সেটাই আসল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পান। দেখা হবে পরবর্তী চমকপ্রদ ও আকর্ষণীয় মজাদার ভিডিওতে। ধন্যবাদ, খোদা হাফেজ। ততক্ষণ সবাই ভালো থাকবেন।